এমপিও দিতে হবে, এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না, রাজপথ ছাড়বো না, সচিবালয় ছাড়বো না, প্রেস ক্লাব ছাড়বো না, এক দফায় এক দাবি, এমপিও দিতে হবে, দে দে এমপিও দে, নইলে বুকে গুলি দে, দে দে এমপিও দে, নইলে বুকে গুলি দে, এক দফায় এক দাবি, এমপিও দিতে হবে, এমপিও নিয়ে তাল বাহানা সহ্য করা হবে না, এমপিও দিতে হবে, এক দফায় এক দাবি, এমপিও দিতে হবে, এমপিও না দিলে বাড়ি ফিরে যাব না, আমার সোনার বাংলায় শিক্ষকের রাস্তায়, আবু সাইদের বাংলায় আমার সোনার বাংলায়, দে দে এমপিও দে, নইলে বুকে গুলি দে, এক দফায় এক দাবি, এমপিও দিতে হবে, এক দফায় এক দাবি, এমপিও না নিয়ে বাড়ি ফিরে যাব না। এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে, শেখ হাসিনার সরকারের পতনের পরে আমরা বিশ্বাস করেছিলাম জুলাই বিপ্লবের সরকার আমাদের দাবি না মেনে নেবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এই সরকারের মধ্যে কিছু ফ্যাসিস্ট অবস্থান করার কারণেই আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হয় নাই। আজকে আমরা রাজপথে এসেছি, আমরা কাপড় পরিহিত অবস্থায় এসেছি, কারণ একটাই, হয় আমাদের এমপিও মেনে নিতে হবে, তা না হলে আমাদেরকে অবশ্যই আমরা রাজপথে আমাদের জীবন গেলেও যাবে, আমরা এই আন্দোলন থেকে পিছপা হবে না। আমাদের একটি মাত্র দাবি, আমাদেরকে এমপিভুক্ত করতে হবে, তা না হলে আমরা কাপড় পড়েছি, দেশের জনগণ, ছাত্র শিক্ষক আপামর জনগণ রাজপথে দাঁড়িয়ে আমাদের এই আজকের এই আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের কাছে আমরা বলবো, শিক্ষক সমাজ আজকে জাতি গড়ার কারিগর, তাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় তাহলে জুলাই বিপ্লবের সরকারের কোনো সুফল বয়ে আসবে না। আগামী দিনে সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যে শিক্ষকরা দায়িত্ব পালন করে থাকে, সেই শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি।